রাজপথে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য শিক্ষার্থীরা বেরিয়ে আসবে, সরকার কি আঙুল চুষছে? মার কাছে দুধ চাইলে মায় দেয়, কিন্তু আজ পর্যন্ত বর্তমান সরকারের কাছে, এই ফ্যাসিবাদী গুন্ডাদের কাছে আমরা যতই বিভিন্ন ধরনের দাবি নিয়ে এসেছি, কোন দাবি তারা রক্ত ছাড়া দেয় না। এই সরকার রক্ত খেকো সরকার, এই সরকার রক্ত চায়। এই জন্যই আজকে বর্তমান শিক্ষার্থীদেরকে গোটা বাংলাদেশে তারা রাজপথে নামতে বাধ্য করছে। যদি বর্তমান সরকার সোজা আঙুলে ঘি না উঠায়, আমরা বলবো ছাত্র আন্দোলনের নেতৃত্বে গোটা বাংলাদেশে আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবো, যেই দুর্বার আন্দোলনে এই অবৈধ সরকার গদি নিয়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসলে বাংলাদেশের মতো এরকম একটা বিচিত্র রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই। আমি বলবো যে এই টোটাল ভূমণ্ডলে কোথাও এরকম কোনো বিচিত্র রাষ্ট্র, বিচিত্র সমাজ, বিচিত্র সরকার, বিচিত্র দেশ নাই। মানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আমাকে রাজপথে কেন আসতে হবে? হোয়াট ইজ দিস? রাজপথে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য শিক্ষার্থীরা বেরিয়ে আসবে, সরকার কি আঙুল চুষছে? হ্যাঁ, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দরকার নাই। আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুললেন না, আগামী 100 বছর শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো দরকার নাই। কেন শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন? শিক্ষা প্রতিষ্ঠান কি গার্মেন্টসের মতো রেডিমেড ফাংশন প্রোডাকশন দেয়? শিক্ষা প্রতিষ্ঠান কি হোটেলে মানুষের মতো খাওয়ায়? শিক্ষা প্রতিষ্ঠান কি আপনার যানবাহন পরিবহন করেন না? তা শিক্ষা প্রতিষ্ঠান আপনার কেন খুলবেন? এটা থাকুক। শিক্ষা প্রতিষ্ঠানে আপনার হচ্ছে গাছ জন্মাবে, কৃষিকাজ করব, মাছ চাষ করব, এটাই তো শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। প্রধানমন্ত্রী মহোদয় তো এটাই বলেছেন আমাদেরকে, তাই না? অতএব এটা দরকার নাই। আরেকটা বিষয় দেখেন, মানে বাংলাদেশ সরকার এত আজীব এবং গারিব, মানে করোনার নতুন এক ভ্যারিয়েন্ট আবিষ্কার করছে। আমি বলবো যেই করোনা আপনার গার্মেন্টসে যায় না, এই করোনা হোটেল রেস্তোরাঁয় যায় না, কারণ গার্মেন্টসে তো তার মানে পোশাক পরিধান করার দরকার নাই। হোটেলে কেন যাবে? তার তো খাওয়া দরকার নাই। সে পরিবহনে কেন যাবে? তার তো পরিবহন মানে ইউজ করার দরকার নাই। সে একমাত্র শিক্ষিত হতে চায়। এই করোনা তাই সে উচ্চ শিক্ষা গ্রহণ করে সে পিএইচডি ডিগ্রি হোল্ডার হতে চায়। খুব গভীর। এই জন্য ধন্যবাদ বর্তমান সরকারকে। তো সেই জন্য আজকে কার কাছে চাবেন বলেন? মার কাছে দুধ চাইলে মায় দেয়, কিন্তু আজ পর্যন্ত বর্তমান সরকারের কাছে, এই ফ্যাসিবাদী গুন্ডাদের কাছে আমরা যতই বিভিন্ন ধরনের দাবি নিয়ে এসেছি, কোন দাবি তারা রক্ত ছাড়া দেয় না। এই সরকার রক্ত খেকো সরকার, এই সরকার রক্ত চায়। এই জন্যই আজকে বর্তমান শিক্ষার্থীদেরকে গোটা বাংলাদেশে তারা রাজপথে নামতে বাধ্য করছে। আজকে আমি এই প্রোগ্রাম থেকে, আজকে যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা রাজপথে নেমে এসেছে সেই ভাইদেরকে ধন্যবাদ। এবং ইসলামী শাসন ও ছাত্র আন্দোলন আমরা রাজপথে ছিলাম। আমরা সর্বপ্রথম বাংলাদেশে এই বছরের 8ই ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারকে অবহিত করার জন্য প্রথম রাজপথে নেমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য দাবি জানিয়েছিলাম, কিন্তু সরকারের কানে পানি যায় নাই। আমরা বলবো এই সরকার ছাত্রদের যে স্পিরিট, ছাত্রদের যে স্পৃহা, এটা সম্পর্কে জানে না। এই বাংলাদেশের ছাত্ররা 52 কায়েম করেছিল, জানা আছে সরকারের? এই ছাত্ররা 66 কায়েম করেছিল, 69 কায়েম করেছিল। 71-এর মুক্তিযুদ্ধ এই ছাত্রদের মাধ্যমে অর্জিত হয়েছে। 91-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা রাজপথে রক্ত দিয়েছি। যদি বর্তমান সরকার সোজা আঙুলে ঘি না উঠায়, আমরা বলবো ছাত্র আন্দোলনের নেতৃত্বে গোটা বাংলাদেশে আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবো, যেই দুর্বার আন্দোলনে এই অবৈধ সরকার গদি নিয়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সাথে সাথে একটি বিষয় দেখেন, 436 দিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ইউরোপের দেশগুলো, কিন্তু ইউরোপেও ডেনমার্ক, ফ্রান্স, ইটালি, ওইসব দেশগুলোতে আপনার তারা একটা লজিস্টিক সাপোর্ট দিয়ে শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে আনতে পেরেছিল। তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করোনাকে আপনার মোকাবেলারা, করোনাকে অ্যাডাপ্ট করার জন্য যে সিস্টেম করার কথা ওইগুলো নিয়ে এসেছিল। তো বর্তমান সরকার খালি বলে, হ্যাঁ মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, শিক্ষামন্ত্রী, যে 12-13 তারিখের পরে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলবো। আমি বলতে চাই বর্তমান সরকারের সাথে বিএনপির কোনো মাত্র পার্থক্য নাই। কারণ ঈদের পরে আন্দোলন, এই যে এই মূলা বিএনপিও দেখাইছে। অতএব এই বর্তমান শিক্ষামন্ত্রী যেইভাবে প্রায় 5 থেকে 6 বার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ডেট দিয়েছেন, আমি বলবো বর্তমান সরকারের সাথে বিএনপির কোনো পার্থক্য নাই। অতএব এদের মাধ্যমে দাবি আদায় হবে না, রাজপথে আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। রাজপথ থেকে আমরা দাবি আদায় করে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে
তারপরে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন বর্তমানে প্রায় 50% মানুষ আছে যারা যুবক, কিন্তু এই যুবকদের নিয়ে বাংলাদেশ সরকারের কোনো ধরনের পরিকল্পনা নাই। আমি আপনাদের সামনে ছোট্ট একটি পরিসংখ্যান তুলে ধরছি। আপনারা জানেন এই করোনাকালীন লকডাউনে প্রায় 27 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যার ভিতরে 12 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই লকডাউনের কারণে প্রত্যেকটি শিক্ষার্থী, প্রত্যেকটি ছাত্র, স্কুল কলেজের সকল পর্যায়ের শিক্ষার্থীরা একটি ডিপ্রেশনের ভিতরে ভুগতেছে, যার কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আপনারা জানি পৃথিবী সুন্দর সুজলা সুফলা, এই পৃথিবী ছেড়ে যেতে কাউকেই মনে চাচ্ছে না, কিন্তু আমাদের এই সরকার এই মানুষের, এই শিক্ষার্থীদের তাদের মনের ভাব বুঝতে পারছে না। এই জন্য আমরা সরকারকে বলবো, আপনি যদি মনের ভাব বুঝতে না পারেন, শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে এই আন্দোলনের কারণে প্রয়োজনে আপনার গদিও থাকতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি গত ঈদের পরেই 4-5 দিন আগে একটি লাশ শনাক্ত হয়েছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে। সেই আমাদের একবার জুনিয়র সেই হাফিজুর রহমান, তাকে গতকালকের ডিবি পুলিশ যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী তার বন্ধুদের সাথে সে LSD গ্রহণ করছিল, অর্থাৎ সে মাদক সেবন করছিল, যার ফলে সে নিজে এতটা বিকারগ্রস্ত হয়ে গেছে, নিজের গলায় নিজে দা দিয়ে নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এটা কেন হচ্ছে? কারণ শিক্ষার্থীরা এই যে করোনাকালীন লকডাউন চলতেছে, এই লকডাউনের ভিতরে যে ডিপ্রেশনে ভুগতেছে, এই ডিপ্রেশনের কারণে মানুষ নিজেকে মাদকের ভিতরে নিয়োজিত করছে, বেকারস্থ মানুষগুলো আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই জন্য আমরা আজকের এই প্রোগ্রাম থেকে উদাত্ত আহ্বান জানাবো, শিক্ষামন্ত্রী আপনি আপনার দাবিগুলো আপনার উপরস্থ সরকারের কাছে পৌঁছান, উপরস্থ যারা আছে কর্মকর্তা তাদের কাছে পৌঁছান, এবং এর মাধ্যমে আমাদেরকে একটি সুষ্ঠু পথ বেছে দিন। আমরা চাই না যে ঘরে বসে আমরা মাদক সেবন করি, আমরা চাই না শিক্ষার্থীরা বিপথে চলে যাক, আমরা চাই না শিক্ষার্থীরা নৈতিকতাহীন হয়ে যাক, আমরা চাই না সামনে এমন একটি প্রজন্ম আসুক যে প্রজন্ম হবে নৈতিকতাহীন, উচ্ছৃঙ্খল, বেয়াদব। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু সামাজিক একটি পরিবেশ বিনির্মিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষা যদি ভেঙে যায়, শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে যায়, তাহলে একটি জাতির মেরুদণ্ড ভেঙে যায়। আপনারা জানেন গত বছর 2020 সালে 8ই মার্চ করোনা শনাক্ত হয়, 17ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান এই পর্যন্ত এখনো বন্ধ রয়েছে। বাংলাদেশে সকল প্রতিষ্ঠান শুরু করে মার্কেট, পরিবহন সব কিছু খোলা রয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি শিক্ষা প্রতিষ্ঠান লাগাতারে কথা দিয়ে এরকম বাড়ানোর পর না খুলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে বন্ধ ঘোষণা করা হচ্ছে। আমরা চাই অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। যদি শিক্ষা প্রতিষ্ঠান না খুলে দেওয়া হয়, তাহলে যেরকম মার্কেটগুলো খোলা রয়েছে, গণপরিবহন খোলা রয়েছে, আমাদের ক্লাসগুলো গণপরিবহনে নেওয়া হোক, আমাদের ক্লাসগুলো, পরীক্ষাগুলো মার্কেটগুলোতে নেওয়া হোক। যদি বন্ধ রাখতেই হয়, সকল কিছু বন্ধ রাখতে হবে, এবং শিক্ষামন্ত্রী যারা আছে সবার বেতন বন্ধ করে দেওয়া হোক। এই পর্যায়ে যারা কাজ করছে, আমরা চাই অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, আর না হলে সকল কার্যক্রম বন্ধ রাখা হোক। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার করে মৎস্য তৈরি করা হোক, এখানে ছাত্ররা মৎস্য চাষ করবে, তারপরে এখানে তারা স্বাবলম্বী হতে পারবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।